বিদআত সম্পর্কে আমাদের দেশের অধিকাংশ উলামায়ে কেরামের সঠিক ধারণা নেই, সেই জন্যই ঝগড়াটা দিন দিন বাড়ে, সমাধানের দিকে আসে না। বিদআত হচ্ছে নব আবিষ্কৃত মতবাদ, নব আবিষ্কৃত কাজ। আমলি বেদাত আবার 5 প্রকার। কয় প্রকার? যা ইমাম হাসকাফি দুররে মুখতারি উল্লেখ করেছেন, ইবনে আবিদিন শামী রাদ্দুল মুহতারি উল্লেখ করেছেন, ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিল ফাতাওয়ায় উল্লেখ করেছেন, ইমামে সাখাবি মাকাসেদে হাসানায় উল্লেখ করেছেন, মোল্লা আলী কারি মেশকাতে সরা মেরকাতে উল্লেখ করেছেন, বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহু সহিহ বুখারীতে উল্লেখ করেছেন, ইমামে কাস্তালানি ইরশাদুস সারি শরহু সহিহ বুখারীতে উল্লেখ করেছেন, এবং ইবনু হাজার আসকালানি ফাথুল বারিতে উল্লেখ করেছেন। কত কিতাবের নাম বলবো, মৌলবীরা এগুলো পড়ে না, শুধু শুনলো একটা, ওটা খুঁটা মাইরা দইরা ভাস উঠি স্টেজেই বাজিমাত। কিতাবপত্র সামনে নিলে দেখা যাবে ভাণ্ড খালি, বাইরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। 5 প্রকার। কয় প্রকার? আমলি বেদাত কয় প্রকার? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জনাব মুহতারাম মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এখানে বেদাতের যে সংজ্ঞা দিয়েছেন তা অপ্রাসঙ্গিক, এবং তিনি বেদাতের 5 প্রকারের যে কথা উল্লেখ করেছেন সেটাও যথার্থ নয়। তিনি এখানে অনেকগুলো কিতাবের রেফারেন্স দিয়েছেন, হাওলা দিয়েছেন। বাংলা ভাষায় একটা কথা আছে যে একটা মিথ্যা শতবার বললেও সেটা সত্য হয়ে যায় না। যদিও একটা মিথ্যা যদি লক্ষ লক্ষ মানুষ বলে তখন সেই মিথ্যাটাকেও মানুষ সত্য ভাবতে থাকে, তেমনিভাবে একটা ভুল তথ্য বা একটা ভুল তত্ত্ব সেটা অনেকগুলো কিতাবে রেফারেন্স দিয়ে বললেও সেটা কিন্তু সঠিক হয়ে যায় না। বেদাত 5 প্রকার, এটা অনেক কিতাবে আছে, কিন্তু এটা যে ভুল সেটাও আবার অনেক কিতাবে আছে। দলিলের আলোকে, যুক্তির আলোকে বেদাত যে 5 প্রকার নয়, হতে পারে না, এটাও অনেক মুহাক্কিক বলেছেন। তো আব্বাসী সাহেবরা শুধু এই 5 প্রকারের কথার কিতাবগুলোই বলেন, তারা শাতিবীর আল ইতিসাম কিতাবের রেফারেন্সটা তারা দেন না। এই যে আমাদের বেদাতি ভাইরা যারা বেদাত করেন, বেদাতের ফেরি করে বেড়ান, যারা বলেন যে বেদাত 5 প্রকার, তারা শাতিবীর কিতাবের নামটা তারা নেন না। কারণ হচ্ছে এই শাতিবীর আল ইতিসাম কিতাবের নাম টেনে আনলেই বেদাতের 5 প্রকারের গোমর কিন্তু ফাঁস হয়ে যাবে। ওনারা যে সকল কিতাবের নাম বলেছেন, আব্বাসী সাহেব যে সকল কিতাবের নামগুলো বললেন, এগুলো একটাও কিন্তু বেদাতের উপর লিখিত স্বতন্ত্র কিতাব নয়, মুস্তাকিল কিতাব নয়। কিন্তু শাতিবী রাহিমাহুল্লাহ তার আল ইতিসাম এই কিতাবটা শুধুমাত্র সুন্নাহ এবং বেদাতকে কেন্দ্র করেই, পুরা কিতাবটার ভিতরেই বেদাতের সংজ্ঞা এবং প্রকার এগুলো নিয়েই আলোচনা। অতএব এই কিতাবটি বাদ দিয়ে বেদাতের কোনো আলোচনাই পূর্ণাঙ্গতা লাভ করতে পারে না। কিন্তু এই গুরুত্বপূর্ণ কিতাবটার নামটাও বেদাতি ভাইরা নেন না, কারণ এই কিতাবের নাম নিলে কিন্তু তাদের বেদাতের 5 প্রকারের গোমর কিন্তু একেবারে 5 লক্ষ বার ফাঁস হয়ে যাবে। তো আসুন আজকে আমরা বেদাতের সংজ্ঞা এবং তার প্রকার নিয়ে আলোচনা করব। আজকের আমার এই আলোচনাটা একটু দীর্ঘ হতে পারে, কিন্তু আপনারা যদি ধৈর্যের সাথে মনোযোগ দিয়ে এই বিবরণটি বা আমার এই আলোচনাটি আজকে আপনারা শুনেন, তাহলে আমি আশা করি যে দুনিয়াতে আজ পর্যন্ত যত বেদাতি এসেছে এবং কিয়ামত পর্যন্ত যত বেদাতি আসবে, এরা সবাই যদি পল্টন ময়দানে একত্রিত হয়ে আপনাকে বলে যে বেদাত 5 প্রকার বা বেদাতের সংজ্ঞা এই, তারপরেও তারা আপনাকে বিভ্রান্ত করতে পারবে না, প্রতারিত করতে পারবে না, যদি আপনি আজকের এই আলোচনাটা ভালো করে বুঝতে পারেন। আপনার সামনে বেদাতির বাপ আসুক, এনায়েতুল্লাহ আব্বাসীর মতো আরও 1 লক্ষ এনায়েতুল্লাহ আব্বাসী আসুক, আপনি যদি বেদাত সম্পর্কে আপনার ধারণা স্বচ্ছ করতে পারেন, তাহলে তাদের কথায় কিন্তু আপনি টলমলিয়ে যাবেন না। তো আসুন, একটু কষ্ট হলেও ধৈর্য নিয়ে আজকের এই আলোচনাটা আমাদের শুনতে হবে। তো প্রথমেই আসুন বেদাতের সংজ্ঞা কি, তারপরে আমরা আসব বেদাতের প্রকার কতটা, কয় প্রকার বেদাত, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এখানে বেদাতের যে সংজ্ঞাটি করেছেন তা অপ্রাসঙ্গিক, তা বেদাতের শাব্দিক সংজ্ঞা।
আমরা ওয়াজ মাহফিলে তার কাছে শব্দ শিখতে আসিনি, আমরা ওয়াজ মাহফিলে এসেছি তার থেকে ওই বেদাতের পরিচয় জানতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বেদাত বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা করতে বারণ করেছেন, আমরা ওই বেদাত সম্পর্কে জানতে এসেছি। যিনি বেদাতকে 5 ভাগে ভাগ করেছেন, ইজ্জ ইবনে আব্দিস সালাম, তিনিও বেদাতের শাব্দিক সংজ্ঞা করেছেন এবং শাব্দিক সংজ্ঞা করেই বেদাতকে 5 ভাগে ভাগ করেছেন। এটা ওনার তাসামুহ বা ভুল। পরবর্তী অনেক আলেমরা এই ভুল ধরে দিয়েছেন, কিন্তু বড়ই আশ্চর্য লাগে আমাদের এই বেদাতি ভাইয়েরা যারা বেদাতের ফেরি করে বেড়ান, তারা যারা ভুল ধরে দিল ওই সকল মুহাক্কিকদের তাহকিকি কথা গ্রহণ না করে, শাতিবির কথা গ্রহণ না করে, ইবনে তাইমিয়ার কথা গ্রহণ না করে, আপনারা কেন যারা ভুল করলো তাদের কথায় আপনারা নাচেন, তাদের কথায় আপনারা আঁকড়ে ধরে আছেন কেন? এর কোনো সদুত্তর আপনারা দিতে পারবেন না। শুধুমাত্র নিজেদের বেদাতকে টিকিয়ে রাখার জন্যই আপনারা এই বেদাতকে 5 ভাগে ভাগ করেছেন। বেদাতের সংজ্ঞা কি, শাব্দিক অর্থ কি? বেদাতের শাব্দিক অর্থ হচ্ছে নতুন। যে কোনো জিনিসের শাব্দিক অর্থ শরঈ অর্থের তুলনায়, পারিভাষিক অর্থের তুলনায় ব্যাপক। বেদাত মানে হচ্ছে নব আবিষ্কৃত, নতুন উদ্ভাবিত বিষয়। এখন এর ভিতরে কেউ যদি কোনো ইবাদতকে উদ্ভাবন করে, সেটাও শাব্দিক বেদাতের ভিতরে আছে। আবার কেউ মোবাইল বানাইলো, ওইটাও শাব্দিক বেদাতের ভিতরে আছে। নতুন যা কিছু আসবে, যার আগে কোনো উপমা নেই, এগুলো সব শাব্দিক বেদাত। এগুলোর মধ্য থেকে শরঈ পারিভাষিক বেদাত কোনটা? যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন যে ইবাদত হিসাবে নতুন কিছু উদ্ভাবন করা, যেটার শরীয়তের কোনো দলিল নাই এবং শরীয়তের কোনো কওয়াইদের আলোকেও সেটা উদ্ভাবিত হয় নাই, এমন বিষয় হচ্ছে বেদাত। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের সংজ্ঞা এবং হুকুম খুব সংক্ষেপে সুন্দর করে দিয়েছেন। আব্বাসী সাহেবরা বেদাতের আলোচনা করেন, তারিফ বলেন, ভাগ করেন, কিন্তু কোনো বেদাতিকে আপনি দেখবেন না আল্লাহ রাসূলের এই হাদিস বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেদাতের সংজ্ঞা এবং হুকুম খুব শর্টকাটভাবে দিয়েছেন, মানে একটা পৃষ্ঠায় লিখলে আধা লাইনও হবে না। কত সুন্দর করে তিনি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। হাদিসটি বুখারী মুসলিমে আছে। ইবনে হাজার বলেছেন এই হাদিসটি শরীয়তের গুরুত্বপূর্ণ একটি উসুলের অন্তর্ভুক্ত, কায়দার অন্তর্ভুক্ত, এবং তিনি বলেছেন নিসফু আদিল্লাতি শারআ, যে এই হাদিসটি শরীয়তের যত দলিল আছে তার ভিতরে অর্ধেক দলিল এই হাদিসের ভিতরে আছে। শরীয়তের যত দলিল আছে এই সমস্ত দলিলের অর্ধেক এই আদা লাইনের কথার ভিতরে আছে। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এটা জাওয়ামিউল কালিমের অন্তর্ভুক্ত। তো আল্লাহর রাসূল নবী তিনি নিজে বেদাতের যে সংজ্ঞাটা দিয়েছেন এবং যে হুকুমটা দিয়েছেন, কোনো বেদাতি আলেম যারা বেদাতের ফেরি করে বেড়ায় এদের সাহস নাই বেদাতের আলোচনায় এই হাদিসটি বলার। এখন বুঝেন এরা কত বড় বেদাত সম্পর্কে জানে। দাবি করে যে বাংলাদেশের অধিকাংশ আলেমরা বেদাত সম্পর্কে বুঝে না, উনি খুব বুঝে, এই জন্য রাসূলের এই হাদিস বলে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কি বলেছেন? মান আহদাসা, যে ব্যক্তি নতুন কিছু বানাইলো। ফাওয়ায়েদে কুয়ুদ সহ শুনেন, যারা মাদ্রাসার লাইনে পড়েছেন আপনারা ফাওয়ায়েদে কুয়ুদ এর অর্থ জানেন, ফাওয়ায়েদে কুয়ুদ সহ শুনেন। মান আহদাসা, যে ব্যক্তি নতুন আবিষ্কার করলো। তো এতটুকু কথার ভিতরে দুনিয়ার সকল নতুন জিনিস অন্তর্ভুক্ত। আপনি ঈদে মিলাদুন্নবী আবিষ্কার করেছেন, এইটাও মান আহদাসার ভিতরে আছে। আপনি মোবাইল আবিষ্কার করেছেন, মাইক আবিষ্কার করেছেন, ক্যামেরা আবিষ্কার করেছেন, সব মান আহদাসার ভিতরে আছে। তো সব নতুন এর ভিতরে আছে। এরপরে ফি আমরিনা হাযা, আই ফি দীনিনা, আমাদের এই দ্বীনের ভেতরে যে নতুন আবিষ্কার করবে, এর দ্বারা ফি দীনিনার দ্বারা মোবাইল বের হয়ে গেছে। মোবাইলের আবিষ্কার বেদাত না, ফ্যানের আবিষ্কার বেদাত না, মাইকের আবিষ্কার বেদাত না, কারণ এটা ফি দীনিনা না,
মোবাইল আবিষ্কার এটা দিন না, মাইকের আবিষ্কার এটা দিন না। তাহলে এই কয়েদ দ্বারা দুনিয়ার সকল মুবাহ জিনিস আল্লাহ রাসূল বের করে দিয়েছেন। তো যদি বেরোই হয়ে যায় তাহলে বেদাতে মুবাহ কেমনে থাকে? মুবাহ জিনিস তো এখানে ঢুকেই নাই, বের হবে কেমনে, প্রকার হবে কেমনে? বেদাতের প্রকারের ভিতরে তো মোবাইল জিনিস, এই মোবাইলগুলো নাই, ওই এই বৈধ জিনিসগুলো, মুবাহ জিনিসগুলো তো অন্তর্ভুক্তই না। তাহলে এগুলোকে আপনি কিভাবে বেদাতের প্রকারের ভিতরে আনবেন? মা লাইসা মিনহু, যেটা শরীয়তের ভেতরে আগে ছিল না। মান আহদাসার অর্থকে এখানে আরো তায়িদ করা হয়েছে। শরীয়তের ভিতরে আগে থাকলে তো এটা নতুনই হইতো না। তো নতুন মানে হচ্ছে শরীয়তের ভিতরে এটা নাই। তো অতএব ওনারা বলতেছেন যে বেদাতে হাসানা মানে যেটার শরীয়তের দলিল আছে। তো দলিল থাকলে তো এটা বেদাতই না, ওটা বেদাত থেকেই বের হয়ে যাবে। যদি এটা হাসানাই হয়, এটার হাসানা হওয়ার ব্যাপারে শরীয়তের দলিল থাকে, তাহলে তো এটা বেদাতই না। তেমনিভাবে ওনারা বলতেছেন যে বেদাতের এক প্রকার হচ্ছে হারাম, যেটার ওপর শরীয়তের হারাম হওয়ার দলিল আছে। তো দলিল থাকলে তো এটা বেদাতই না। তো এতটুকু হচ্ছে বেদাতের সংজ্ঞা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের হুকুম বর্ণনা করেছেন, ফাহুয়া রাদ্দুন, বেদাত রদ, এটা প্রত্যাখ্যাত হবে, এটা বর্জন করতে হবে। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেদাতের সংজ্ঞা। এবার এটাকেই বেদাতের শরঈ সংজ্ঞা এবং শরঈ হুকুম আপনি বানান। তাহলে কি দাঁড়াবে? ইহদাসু আমরিন ফিদ্দিন, দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা, ইবাদত হিসাবে নতুন কিছু আবিষ্কার করা, এটা বেদাত। যে কোনো জিনিসের সংজ্ঞা আলোচনা করতে গেলে সেখানে শাব্দিক এবং পারিভাষিক বিষয় চলে আসে। শাব্দিক এবং শরঈ পারিভাষিক। পারিভাষিক অর্থ হচ্ছে আপনি যে শাস্ত্রের দিক থেকে আলোচনা করবেন। যদি আপনি নাহু শাস্ত্রের দিক থেকে আলোচনা করেন তাহলে সেখানে পারিভাষিক মানে নাহভি সংজ্ঞা। তো আপনি যদি শরীয়তের দিক থেকে আলোচনা করেন তাহলে পারিভাষিক মানে শরঈ। তাহলে বেদাতের শরঈ সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। এখানে পারিভাষিক জিনিসটা কি আর শাব্দিক মানে কি, মানে শাব্দিক শব্দের অর্থ কি, এটাও কিন্তু আমাদের অনেক বেদাতি ভাইয়েরা জানেন না। গতকাল আমাকে একজন কল দিলেন, উনি অনেক তার বৈশিষ্ট্য, তার লেখাপড়ার দক্ষতা, মালয়েশিয়ার এক ইউনিভার্সিটিতে তিনি আছেন, বহুত কিছু। তো আমাকে তিনি জিজ্ঞেস করতেছেন যে বেদাত আবার শরঈ হয় কেমনে, বেদাত আবার শরঈ কিভাবে হয়? এই জিনিসটাও তার মাথায় ধরতেছে না। বেদাতে শরঈ মানে হচ্ছে শরীয়ত যেটাকে বেদাত মনে করে ওইটা হচ্ছে শরঈ বেদাত, আর আরেকটা হচ্ছে শাব্দিক বেদাত, যেটাকে শাব্দিকভাবে বেদাত বলা যায় কিন্তু শরীয়ত ওটাকে বেদাত বলে না, ওটা হচ্ছে শাব্দিক। আমি বেদাতের সংজ্ঞায় যাওয়ার আগে দুইটা উদাহরণ দেব। এক নম্বর, আসুন, হারাম, এটা শরীয়তের একটা পরিভাষা। আমরা জানি যে হারাম মানে কি। শরীয়তের পারিভাষিক হারাম মানে হচ্ছে শরীয়তের অকাট্য দলিলের মাধ্যমে যে বিষয়টি নিষিদ্ধ হওয়া প্রমাণিত ওটাকে বলা হয় হারাম। কোরআন এবং সুন্নাহর অকাট্য দলিলের মাধ্যমে যে জিনিসটা নিষিদ্ধ হওয়া প্রমাণিত ওটাকে বলা হয় হারাম। যেমন মদ খাওয়া, জিনা করা, এরপরে সুদ খাওয়া, এই ধরনের হারাম আছে। তো এটা হচ্ছে হারামের শরঈ সংজ্ঞা। এবং এই শরঈ হারামের একটা হুকুমও আছে, কি যে ওই হারামটাকে আপনার বর্জন করতে হবে, ওটা করা যাবে না, করলে কবিরা গুনাহ হবে। এটা হচ্ছে শরীয়তের হারাম, শরঈ হারাম। তাহলে হারামও কিন্তু শরঈ। এখন কেউ বলতে পারে শরীয়ত আবার হারাম কেমনে হয়? শরীয়ত কি হারাম কাজ করতে বলেছে নাকি? আরে বোকা, শরীয়ত হারাম কাজ করতে বলে নাই। শরীয়ত যে হারাম করতে নিষেধ করেছে ওটাই হচ্ছে শরঈ হারাম। তো এই হচ্ছে হারামের সংজ্ঞা এবং হারামের হুকুম। ঠিক তেমনি এই হারাম শব্দের কিন্তু শাব্দিক অর্থ আছে। শাব্দিক অর্থ কি? নিষিদ্ধ। তো যে কোনো জিনিসের শাব্দিক অর্থের ভিতরে ব্যাপকতা থাকে। শুধু নিষিদ্ধ, এটা হচ্ছে হারাম শব্দের শাব্দিক অর্থ। শরীয়তের অকাট্য দলিলের ভিত্তিতে নিষিদ্ধ হওয়া এটা কিন্তু হারামের শাব্দিক অর্থ না, শুধু নিষিদ্ধকে বলা হয় হারাম। তো এই শাব্দিক অর্থের ভিতরে সব ধরনের নিষিদ্ধ আছে। শরীয়তের ওই নিষিদ্ধ কিন্তু শাব্দিক অর্থের ভেতরে আছে।
আর শরীয়তের যে সংজ্ঞা সেটা শাব্দিক অর্থ থেকে আরও খাস, এটার পরিধি সীমিত। শরীয়ত দুনিয়ার সব জিনিসকে নিষিদ্ধ বলে না, সেটার পরিধি হচ্ছে সীমিত। আর শরঈ লুগাবি শাব্দিক যে হারাম, এটার পরিধি ব্যাপক। এখানে দুনিয়ার রাষ্ট্র যেটাকে নিষেধ করে ওইটাও হারাম, আপনি যেটাকে নিষেধ করেন ওইটাও হারাম, শাব্দিক অর্থে ওইটাও নিষিদ্ধ। যেমন ধরুন, আমি যদি বলি যে রাগ করে, আমি তোমার ঘরে প্রবেশ করা আমার জন্য হারাম, এখানে হারাম অর্থ কি? এখানে হারাম অর্থ হচ্ছে শাব্দিক, যে তোমার ঘরে যাওয়া আমার জন্য আমি নিজে নিষেধ করলাম, এটা হচ্ছে শাব্দিক হারাম। এখন এটা কিন্তু শরঈ হারাম না, শরীয়তের অকাট্য দলিলের আলোকে আপনার ঘরে যাওয়া প্রবেশ করা কিন্তু আমার জন্য নিষিদ্ধ হয় নাই, তাহলে এটা হচ্ছে শাব্দিক হারাম। এখন আসুন, একজন ইসলামী বক্তা যখন সে ওয়াজ মাহফিলে বসবে, বা একজন লেখক যখন শরীয়তের কিতাব লিখবে, সেখানে যখন সে হারাম শব্দের সংজ্ঞা বলবে এবং হুকুম বলবে এবং প্রকার ভাগ করবে, তখন সে কোন প্রকার হারামের সংজ্ঞা বলবে, কোন প্রকার হারামের প্রকার ভাগ করবে? সে কি বলবে শরীয়তের কিতাব লিখতে যে হারাম মানে হচ্ছে নিষিদ্ধ, তাহলে কি তার সংজ্ঞাটা পূর্ণাঙ্গ হবে? হারাম মানে নিষিদ্ধ, এটা তো হচ্ছে হারামের শাব্দিক অর্থ। তুমি শরীয়তের আলেম, ওয়াজ মাহফিলে বসেছ কি মানুষকে শব্দ শিখাইতে, না শরীয়ত শিখাইতে? তো তোমাকে তো বলতে হবে হারামের শরঈ অর্থ কি। হারামের শরঈ অর্থ হচ্ছে শরীয়তের অকাট্য দলিল আদিল্লার মাধ্যমে যেটা করা নিষিদ্ধ। শুধু নিষিদ্ধ তো হারামের শরঈ অর্থ নয়। এখন কোনো লেখক যদি হারামের প্রকার বের করতে বসে, তাহলে সে কোন প্রকার বা কোন ধরনের হারামের প্রকার বের করবে? লুগাবি হারামের, শাব্দিক হারামের, নাকি শরীয়তের হারামের? আমি আগে যে উদাহরণটা দিয়েছি সেটা আবার আপনি আনুন। সেটা হচ্ছে, আমি বললাম যে তোমার ঘরে প্রবেশ করা আমার জন্য হারাম, এই যে আমি নিজের উপর এই কাজটাকে হারাম করলাম, শরীয়ত আমাকে বলছে সূরাতুত তাহরিমের প্রথম আয়াতে নবীকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন কেন আপনি সেটা নিজের উপর হারাম করলেন? তো শরীয়তের বিধান হচ্ছে, যদি কোনো মানুষ আল্লাহ হারাম করেননি এমন জিনিসকে সে যদি হারাম করে, লিমা তুহাররিম, সে যদি নিজের উপর বৈধ জিনিসকে হারাম করে, তো শরীয়তের বিধান হচ্ছে ওই হারাম কাজ সে যে না করার ব্যাপারে, ওই হালাল কাজ সে যে না করার ব্যাপারে প্রতিজ্ঞা করেছে, তাকে সেই প্রতিজ্ঞা, সেই কসম, সেই ওয়াদা ভাঙতে হবে। ভেঙ্গে ওই বৈধ কাজটা, যেটা আল্লাহ তার জন্য বৈধ করেছেন কিন্তু সে নিজের উপর হারাম করেছে, ওই বৈধ কাজটা তাকে করতে হবে। তাহলে শরীয়ত বলতেছে এইখানে এই শাব্দিক হারাম করাটা ফরজ। এখন কোনো ব্যক্তি শরীয়তের কিতাবে হারামের প্রকার বের করতে বসে সে তারিফ করলো লুগাবি তারিফ, যে হারাম মানে হচ্ছে শুধু নিষিদ্ধ, তার তারিফটাও ভুল। এরপরে সে বলল যে হারাম হলো দুই প্রকার, এক হচ্ছে যেটা কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ হারাম করেছেন, ওই হারাম হারাম। আর আরেক হারাম হচ্ছে যেটা করা ফরজ, হারাম কিন্তু করা ফরজ। সেটা কি? যে কোনো ব্যক্তি নিজের উপর কোনো জিনিসকে হারাম করলো, শরীয়ত হারাম করে নাই, তো ওই জিনিসটা, বৈধ জিনিসটাকে সে যদি নিজের উপর নিষেধ করে, তাহলে তার জন্য ওই জিনিসটা করাটা আবশ্যক, ফরজ হয়ে যায়, তার কসম ভাঙ্গাটা তার জন্য ফরজ হয়ে যায়। অতএব হারাম দুই প্রকার হয়ে গেল, এক হারাম যে হারাম কাজ করা হারাম, আরেক হারাম যে হারাম কাজ করা ফরজ। তাহলে তার এই সংজ্ঞা কি ঠিক আছে? না, ঠিক নাই। কারণ সে সংজ্ঞা করে নাই, সে শাব্দিক অর্থ ধরেছে হারামের। শাব্দিক অর্থ ধরে সে শাব্দিক হারামকে, অর্থাৎ যে ব্যাপকভাবে যে হারাম আছে, ব্যাপকতা আছে শাব্দিক অর্থে, ওই অর্থে সে হারামের সংজ্ঞা করে সে হারাম নয় এমন জিনিসকেও হারামের ভিতরে সে নিয়ে এসেছে। তাহলে তার প্রকারটা কিন্তু ঠিক হয় নাই। তাহলে কিভাবে প্রকার করতে হবে? প্রথমে সংজ্ঞা করতে হবে, হারাম মানে হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা তার রাসূল নিষেধ করেছেন মর্মে অকাট্য দলিল রয়েছে, ওটা হচ্ছে হারাম। হুকুম কি বা প্রকার কি? হারাম শুধু এক প্রকারই, ওই হারাম এক প্রকারই। হারাম মানে হারাম, এখানে কোনো ফরজ হারাম, সুন্নত হারাম এরকম নাই, ওয়াজিব হারাম, মুস্তাহাব হারাম নাই। অনুরূপভাবে ওয়াজিব
বা ফরজ একটা শব্দ, শরীয়তের পরিভাষা। ফরজ মানে শরীয়তের একটা পারিভাষিক অর্থ আছে। ফরজ যেটা কোরআন এবং সুন্নাহর অকাট্য দলিলের মাধ্যমে যে কাজটা করার আদেশ প্রমাণিত, ওটা হচ্ছে ফরজ। এটা হচ্ছে পারিভাষিক অর্থ, শরঈ ফরজ। কিন্তু শাব্দিক ফরজ বা ওয়াজিব মানে কি? আবশ্যক। ওয়াজিব আবশ্যক। তো এর ভিতরে শরঈ আবশ্যকতাও আছে, শরঈ ছাড়াও আছে। কোনো ডাক্তার রোগীকে বলল, ডায়াবেটিস রোগীকে, যে মিষ্টি না খাওয়া আপনার জন্য আবশ্যক, তাকে এই কথা বলল। তাহলে এটা কি শরঈ? এরপর যদি সে মিষ্টি খায় তাহলে কি সে ফরজ বা ওয়াজিব তরক করার গুনাহগার হবে? না, সে গুনাহগার হবে না। আমরা দেখি যে নাহুর কিতাবে থাকে যে এখানে ওজুবান রফা দিতে হবে, এখানে ওজুবান নসব দিতে হবে, ফাইলকে রফা দেওয়া ওয়াজিব। এখন কোনো ব্যক্তি ফাইলকে রফা না দিয়ে নসব দিল, জার দিল, গুনাহ হবে? আরবি গ্রামারের ত্রুটি হবে, আরবি গ্রামারের দিক থেকে এখানে একটা বড় ধরনের ভুল হবে, কিন্তু এটা কি শরীয়তের গুনাহ হবে? হবে না। তো তাহলে কি বোঝা গেল যে অনেক ফরজ এমন আছে যেটা মুবাহ, ফাইলকে রফা দেওয়া শরীয়তের দৃষ্টিতে মুবাহ, এটা ওয়াজিব না। তাহলে এখন কোনো ব্যক্তি যদি ফরজের ভাগ করে যে এক ফরজ এমন যে ফরজ, আরেক ফরজ এমন যে ফরজ করাটা ঐচ্ছিক, জায়েজ, করলেও চলে না করলেও চলে, তার এই কথাটা বৈধ হবে? বৈধ হবে না। কারণ সে বসছে শরীয়তের কিতাব লিখতে, সে বসছে শরঈ মাহফিলে আলোচনা করতে, মানুষকে শরীয়ত বুঝাচ্ছে, কিন্তু সংজ্ঞা টানতেছে শাব্দিক এবং প্রকারও করতেছে শাব্দিক অর্থের দিক থেকে। তাকে ফরজের সংজ্ঞা করতে হবে, যেটা অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণিত, ওইটা করতেই হবে। এবং ফরজের কোনো প্রকার নাই, ফরজই, ওটা করতেই হয়। মানে হুকুমের দিক থেকে, করার দিক থেকে ফরজই, ওটা করতেই হবে। ফরজের ভিতরে মুবাহ ফরজ আর ফরজ এমন কিছু নাই।